1972 সালে কানাডার সাথে বাংলাদেশের সম্পর্ক স্থাপিত হয়। তখন থেকেই বাংলাদেশিরা শিক্ষা এবং কাজের উদ্দেশ্যে কানাডা গমন শুরু করে। বাংলাদেশে প্রতি বছর কানাডা থেকে প্রায় 127.26 মিলিয়ন রেমিটেন্স পেয়ে থাকে। ধারণা মতে দেশটিতে বাংলাদেশিদের সংখ্যা 5 লক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেনজির শামস মাস্টার্স করতে গিয়েছিলেন কানাডাতে। সেখানে গিয়ে কানাডার প্রেমে পড়ে এখন স্থায়ীভাবে থেকে গেছেন সেখানে। হেলথ সেক্টরে কাজ করছেন কানাডাতে। অনেক বিলাসিতার মাঝেও ভুলতে পারেন না বোনদের সাথে কাটানো বাংলাদেশের ঈদ। আমরা তো অনেকগুলো বোন, আমরা খুব মজা করতাম ঈদে, একদম ছোটবেলার কথা বলছি। তো দেখা যেত যে আমার বড় বোন ঈদের জামাগুলো আমাদেরকে বানিয়ে দিত। আমাদের বাসায় একটা সেলাই মেশিন ছিল। তো আমার আম্মু আর আমার বড় বোন মিলে হচ্ছে আমাদের বাকি যে ছোট 5 বোন, তো আমাদের ঈদের জামাগুলো বাসাতেই সেলাই করে দিত আমাদেরকে। প্রতিবেশীদের সঙ্গে আমাদের সম্পর্কটা খুবই স্ট্রং ছিল, আমাদের খুব আন্তরিক সম্পর্ক ছিল সবার সাথে। তো আমাদের একটা খুব বন্ধুত্বপূর্ণ কম্পিটিশন হতো ঈদের সময়, যে কার জামা কোনটা, কার জুতা কোনটা। তো এগুলো ঈদের আগের দিন পর্যন্ত দেখানো যাবে না, লুকিয়ে রাখা হবে। ঈদের দিন সকালবেলা উঠে যখন রেডি টেডি হয়ে সবাই এক একজনের বাসায় সালাম করতে যেতাম, পাড়ার আন্টিরা আমাদেরকে সালামি দিতেন এবং সবাই হচ্ছে আমাদের নতুন জামাগুলো দেখতো, জুতোগুলো দেখতো। তো সেই সব উত্তেজনা, সেসব মধুর স্মৃতি এখন অনেক দূরের। তো এখানে ঈদের সরকারি ছুটি নেই, তবে ঈদের দিন আমি যদি চাই যে আমি যদি আমার ম্যানেজারকে বলি যে এটা আমার ধর্মীয় উৎসব, তাহলে তারা আমাকে ছুটি দিবে। তো অনেক সময় নেওয়া হয়, অনেক সময় নেওয়া হয় না। আর ভ্যানকুভারে যে বাঙালি কমিউনিটি আছে, মূলত তাদের সাথেই ঈদ করা হয়। তো এখানে বাঙালি কমিউনিটির সবাই হচ্ছে মসজিদে নামাজ পড়তে যায়, তারপরে হয়তো এক একজনের বাসায় ওপেন হাউস থাকে, দাওয়াত থাকে রাতের বেলা। তো এভাবেই এখন জীবন যখন যেমন, এখন ভ্যানকুভারে যারা আছে তারাই আমার পরিবার। বোনদেরকে মিস করি, ফ্যামিলিকে মিস করি, ইচ্ছা করে দেশে যেতে। প্রত্যেকবারই ভাবি যে পরের বারের ঈদে দেশে ঈদ করবো। তো সবকিছু মিলায় সেটা হয়তো হয়ে ওঠে না। আসলে দেশে ঈদ করতে যাব এই কথা ভাবতেই হচ্ছে খুব ইমোশনাল হয়ে যায়। কারণ শেষবার যখন দেশে ঈদ করতে গেলাম কয়েক বছর আগে, তো তখনও আব্বু ছিল। তো এরপরে হয়তো ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু গেলে উনি থাকবেন না। আমার আম্মুকেও আমরা হারাই অনেক ছোট থাকতে। তো থাকার মধ্যে আব্বুই ছিল, কিন্তু আসলে গত 10 বছর ধরে বিদেশে থাকার কারণে আমি আব্বুর সাথে যে স্মৃতিগুলা বা ঈদ করা অনেক কিছুতেই মিস আউট করেছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ঈদ মোবারক।